হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট হচ্ছে। এখনও পর্যন্ত আমি ঘুম থেকে উঠতে পারিনি, বিছানা থেকে এখন আমি উঠিনি। তো আমার অবস্থাটা দেখতেই পাচ্ছ, খুব শোচনীয় হয়ে আছে। আর এখন বাজে 9:03 বাজছে এখন। তো আমি উঠবো এখন, খাবার করবো, সৌরভকে খেতে দেবো, অফিস যাবে। তো চলো ব্লগটা কন্টিনিউ করি। এত সকালবেলা কি ঘুম থেকে ওঠা যায়? তার থেকেও বড় কথা, প্রচণ্ড ঠান্ডা গাইস, প্রচণ্ড ঠান্ডা। আর এই ঠান্ডাতে আমি এখনও পর্যন্ত ব্ল্যাঙ্কেট বের করিনি, একটা পাতলা চাদর গায়ে নিচ্ছি। কী করবো আমি উঠে, আমার মানে ভালো লাগছে না উঠতে, পারতে উঠতে হবে, কিছু করার নেই। চলো সারাদিন আজকে আমি কী করছি না করছি সব কিছু আমাদের শেয়ার করি। তারপর আমি চটজলদি বিছানা থেকে উঠেই একটা সোয়েটার পরে নিই, মানে হুডি পরে নিই, কারণ বাইরে ভাই প্রচণ্ড ঠান্ডা। তো তারপর রান্নাঘর গিয়ে চপ করবো বলে রেডি হচ্ছিলাম, বাট সৌরভ বললো যে মুড়ি খেয়ে যাবে না, তাই বললো হরলিক্স করে দেয়, হরলিক্স খেয়ে যাই। তাই হরলিক্স আর বিস্কিট দিলাম ওকে খাওয়ার জন্য, আর আমিও খেয়ে নিলাম। তারপর বেরোলাম। হ্যালো স্যার, স্যার আমার একটা কেওয়াইসি করার আছে স্যার। কী করতে হবে স্যার? স্যার কী করতে হবে স্যার? স্যার বারবার ব্যাংকে যাচ্ছি স্যার, ঘুরে আসছি, কী করতে হবে স্যার? সত্যি একটা লোক হচ্ছে 3-4 দিন ধরে। তাহলে বোঝ লোকটা তোকে কত গাল দিচ্ছে। সিস্টেম সিস্টেম ফাড় দেঙ্গে। আধার নাম্বার একটা দিচ্ছি, অন্য আধার নাম্বার দিচ্ছি, নিচ্ছে না আধার নাম্বার। অন্য আধার নাম্বার চলে আসতে পারবে। চলো এখন আমি মাছলি কিনতে যাচ্ছি। মাছলি হচ্ছে আমার ব্যাগ, আর এই হচ্ছে আমার কাছে টাকা। বেশি টাকা দেয়নি তো, এই চল স্যার আগে আগে দেখিয়ে দেখিয়ে আমাকে নিয়ে যাচ্ছে। আর এই যে এই স্যার দাঁড়িয়েছে, কাল থেকে বহুত জ্বালাচ্ছে স্যারটা, খরা স্যার। গুটিয়ে দিলে বুঝবি, মাথা সিঙে করে নিয়ে চলে যাবে তোকে। তারপর ওর মতো অফিস চলে যায়, আর মানে ওকে অফিসে ওই সাইড দিয়ে ও চলে যায়, আর আমি এই সাইড দিয়ে যাই মাছ কিনতে, কারণ অনেক দিন ধরে মাছ খাওয়া হয় না, ডিম আর মাংস খেয়ে যাচ্ছি, তাই মুখের টেস্ট চেঞ্জ করার জন্য একটু মাছের দরকার ছিল। তাই গেছিলাম মাছের বাজারে, কিন্তু বাড়িতে আমার মনে ছিল না যে বৃহস্পতিবার দিন মাছের বাজার খোলা থাকে না। তো তোমরা জেনেই গেলে, এটা বৃহস্পতিবার দিনের ব্লগ হচ্ছে, কবে আপলোড হবে জানি না। ওই দোকানটা আমার একটু দরকার ছিল, তাই গেছিলাম। তারপর আসলাম মাছের বাজার, দেখো মাছের বাজার পুরো ফাঁকা। 2-3 জন গুনে গুনে হয়তো খুবই 4 জন বসেছিল, বেশি কেউ বসেও থাকেনি। তো আমি এখানে মাছ নিলাম, আর ওখান থেকে একটু চিংড়ি মাছ কিনলাম। তারপর বাড়ি এসে মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ডিপে ঢুকিয়ে রাখলাম। আর চিংড়ি মাছ বাছা মানে তো খুব ঝামেলার ব্যাপার একটা, সেটা তো জানোই, তো সেগুলো আর দেখালাম না। তারপর লেগে পড়লাম বাড়ির কাজে। ডিপে ঢুকিয়ে দেওয়ার পর তারপর ফ্রিজটা পরিষ্কার করছিলাম, কারণ কার্তিক পুজোর জন্য অনেক দিন যাবৎ বাড়িতে ছিলাম না, তাই আমি জানি না ফ্রিজের ভেতর কার মাছি হয়। আমার ফ্রিজের ভেতর কেন মাছি হয়ে যায় আমি জানি না। তো তাই সেগুলো পরিষ্কার করছিলাম, প্রত্যেকটা মাছি মরে মরে পড়েছিল। তো ওইসব খেতেও তো ভালো, মানে বেশ শান্তি করে খাওয়া যায় না, ঘিন্না লাগে। তো তারপর গিয়ে রুমটা পুরো পরিষ্কার করলাম, আর প্রথমে তো দেখতেই পেলে রুমটার আমার অবস্থা। আর পেছনে একটা দড়ি দেওয়া আছে, এটার জন্য একটা কারণ আছে, কারণ খুব বেশিরভাগ দিনই জামা কাপড় বাইরে যখন না শোকায়, আমি যখন দেরি করে দিই জামা কাপড় না শোকায়, তখন এখানে মিলে দিই, তাই সকালবেলায় শুকিয়ে যায়। তারপর এই ড্রয়ারটা আমি একটু, ড্রয়ার নয় তাকটা আমি একটু ঠিক করে নিলাম। তারপর ঘর ঠর ঝেঁটিয়ে মুছিয়ে পরিষ্কার করে তারপর গেলাম স্নান করতে। তো ঘর ঠর মুছতে মুছতে, প্রতিদিন মুছি না, যেহেতু আজকে বৃহস্পতিবার ছিল সেই জন্য দুয়ারটা মুছলাম, নয়তো প্রতিদিন আমি রান্নাঘর আর ঘরটাই মুছি, দুয়ারটা প্রতিদিন মোছা হয় না, বৃহস্পতিবার বলে মুছে দিলাম। তো তারপর আমি গেলাম ঠাকুর দিতে, মানে স্নান করে এসে গেলাম ঠাকুর দিতে। তো তারপরে গোপালকে স্নান করিয়ে খেতে দিয়ে পুজো করে তারপর আমি গেলাম রান্নাঘরে রান্না করতে। জীবনটা যদি এরকম ফাস্ট ফরওয়ার্ড হতো তাহলে তো কত ভালো হতো বলো তো, এত তাড়াতাড়ি করে সমস্ত কাজ দেখা যাচ্ছে। আমি যেগুলো 2-3 ঘন্টা ধরে করেছি সেগুলো এখানে 2-1 সেকেন্ডে শেষ হয়ে যাচ্ছে। তো ভাত বসালাম, আর এইদিকে ডাল সিদ্ধ করতে দিলাম। তো তারপরে আরও কিছু রান্না করেছি, বাট সেগুলো আর ভিডিও করা হয়নি। পরে গিয়ে দেখি ডালের গ্যাসটাই আমি জ্বালাইনি। সকাল 9টার সময় আমি ঘুম থেকে উঠেছি, এতক্ষণে জাস্ট আমি এসে একটু বসলাম, এখন বাজছে প্রায় 1টা। মা বিয়ের আগে খুব গালাগালি দিত, মানে চিৎকার করতো, গালাগালি দিত, চিৎকার করতো, কাজ করছিস না কর, তখন বুঝতে পারবি, পরে যখন করতে পারবি তখন বুঝতে পারবি। তখন বুঝতে পারিনি, তখন করিনি, তখন লেট খাওয়ার সময় ছিল আমার। তখন যদি করতাম তখন হয়তো এখনকার খাটালিগুলো এত খাটালি মনে হতো না, কিন্তু এখন ধরো সংসারটা আমার, তো আমাকে করতে হবে, আর কেই বা করবে।
আর আমি সেজেগুজে থাকতে বাড়িতে খুব একটা পছন্দ করি না, কারণ বাড়িতে থাকবো সেটাও যদি আমি সেজেগুজে থাকি লোক দেখানোর জন্য, তাহলে আমার বাড়িতে থেকে লাভ, কিন্তু রাস্তাতেই সেজেগুজে করতে পারি। তো মারা ভোর 3টে 4টে থেকে ঘুম থেকে 3টে 4টের সময় ঘুম থেকে উঠে, তখন থেকে শুরু করে 1টা 1.টার সময় খেতে খেতে দিয়ে দুপুরবেলায় ঘুমোই। তো আমি জাস্ট ভাবছি মাদের খাটলে কী পরিমাণের হয়। আমার তো এখন নয়, 1 বছর হতেই যাচ্ছে, খাটতে খাটতে আমার 1 বছর হয়ে গেছে, মানে হবে আর কি, পরের মাসে 1 বছর হবে। তো এই 1 বছরেই আমার হালুয়া টাইট হয়ে যাচ্ছে, সেখানে তো মারা অনেক বছর অনেক ইয়ে ধরে করে আসছে। তাহলে ভাবো ওদের কী অবস্থা। দেখা যাক এখন সারাদিন আমাকে আর কী কী করতে হয় আর কী করি। সৌরভ আসবে 2টোর সময় খেতে, তো তখন আবার উঠবো, তখন উঠবো না, তার আগে আবার উঠবো, কারণ জিনিসপত্র গ্যাস জ্বালানো আছে, পরে গিয়ে দেখতে হবে একবার কতদূর কী হলো। তো চলো দেখতে থাকো ব্লগটা, কেমন লাগলো অবশ্যই জানিও। তো এই এখন এসেছে আমার এসি সার্ভিসিং করতে, এসি সার্ভিসিংটা করবো, তারপরে কথা বলছি। তো চলো আজকের ভিডিওটা এতটুকুই, এর থেকে বেশি ভিডিওটা আমি আগাবো না, কারণ আমার মাথাটা প্রচণ্ড পরিমাণে এখন গরম আছে। কেন গরম আছে? কারণ এসেছিলো আমার এসি সার্ভিসিং করতে, তো কী সার্ভিসিং করলো ভগবান জানে, আমার ঘুম নষ্ট করলো। তো মুড প্রচণ্ড গরম আছে। আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বড় ব্লগে। আমি ভাবছি এখন বড় ব্লগটা একটু কন্টিনিউ করবো, কারণ চ্যানেলটা একদম বসে গেছে, আর আমার ল্যাদ খাওয়ার জন্যই বসেছে অবশ্যই। তো চলো আজকে ভিডিওটা এতটুকুই, দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, একটা কমেন্ট করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা টাচ করে দিও, যাতে আমার ভিডিওর সবথেকে আগে নোটিফিকেশানটা তোমার কাছে যায়। তো চলো বাই, ভিডিওটা এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওটা। টাটা।